আসসালামু আলাইকুম। বেসিক আইটি উইথ রাকিব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের বেসিক ফাংশন থেকে শুরু করে এ টু জেড টিউটোরিয়াল। যারা একেবারেই নতুন কিংবা অফিসের কাজ, রিপোর্ট তৈরি, ডেটা এন্ট্রি এবং অ্যাডভান্স লেভেলের ফাংশন শিখতে চান, এই ভিডিও আপনাদের জন্য সম্পূর্ণ গাইড হিসেবে থাকবে। তাহলে শুরু করা যাক এক্সেল ফুল টিউটোরিয়াল ইন বাংলা। আজকের ভিডিওতে আমাদের কি থাকছে? আজকের ভিডিওতে আমরা যেগুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে সিরিয়াল, ডে, উইক, মান্থ আমরা সহজে কিভাবে শিখতে পারি। এছাড়াও থাকবে আমাদের যোগ, বিয়োগ, ভাগ, গুণ, অ্যাভারেজ, মিনিমাম, র কলাম, এগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। এর জন্য আমাদেরকে প্রথমেই একটি এক্সেল শিট ওপেন করে নিতে হবে। প্রথমে যে বিষয়টি দেখব সিরিয়াল নাম্বার অটোফিল। এর জন্য আমাদের সিরিয়াল নাম্বার 1 থেকে 2 লিখে ডান পাশে বাটনে ক্লিক করে টান দিলেই আমাদের সিরিয়াল নাম্বার চলে আসবে। এরপরে আমরা শিখব উইক বা বার আমরা কিভাবে তৈরি করতে পারি। এর জন্য আমরা একটি বার লিখব, লেখার পর ডান পাশে কোণে ধরে টান দিলেই আমাদের এক সপ্তাহের বার চলে আসবে। আমরা যত খুশি ততগুলো লিখতে পারব। এরপরে আসবো আমরা মাস কিভাবে লিখব। মাস লেখার জন্য সেম একইভাবে আমরা শুধু একটি মাস আমরা লিখব। এখানে আমরা জানুয়ারি লিখলাম। জানুয়ারি লিখে ডান পাশে কোণে বাটনে আমরা মাউসে চেপে ধরে টান দিলেই আমাদের মাস চলে আসবে। এরপরে আমরা শিখব অটোমেটিক বছর তৈরি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। আমরা ইয়ার কিভাবে আমরা শর্টকাট করব, এর জন্য আমরা দুটি বছর লিখব, লিখে ডান পাশে কোণে ধরে টান দেব। আমরা যত খুশি আমাদের বছর চলে আসবে। আমরা খুব সহজেই আমরা বছরগুলো তৈরি করতে পারবো। এরপরে আমরা শিখব যোগ। খুব সহজেই কিভাবে যোগ করা যায়। এর জন্য আমাদের কিছু ফর্মুলা ব্যবহার করতে হবে। ইকুয়াল সাম B3 ক্লোন দিয়ে B8 দিয়ে আমরা এন্টার দিয়ে দেব। তাহলে আমাদের যোগ হয়ে যাবে। এভাবে যত বড়ই যোগ হোক না কেন আমরা খুব সহজেই করতে পারবো। এরপর আমরা বিয়োগ করব। বিয়োগের জন্য আমরা প্রথমে ইকুয়াল চাপবো। ইকুয়াল চাপার পর যে কলামটি থেকে আমরা পরবর্তী কলামটি বিয়োগ করব সেটি, এবং সাম তো আমরা অবশ্যই লিখব। এরপরে আমরা শিখব গুণ। গুণ করার জন্য আমরা একই পদ্ধতি ব্যবহার করব। ইকুয়াল চাপবো, সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর B5 গুণ B6। যে কলামটি থেকে আমরা যে কলামটি গুণ করব আমরা সেই কলামটি লিখব। এরপরে আমরা শিখব ভাগ। ভাগ করার জন্য আবার আমরা ইকুয়াল দেব, সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট দেব, B5 ভাগ B6। যে কলামটি থেকে আমরা যে কলামটি বিয়োগ করব সেটা লিখব, লিখে এন্টার দেব। এরপর আমরা শিখব অ্যাভারেজ। অ্যাভারেজের জন্য আমরা ইকুয়াল দেব, দিয়ে অ্যাভারেজ লিখব, লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর B3 ক্লোন দেব, দিয়ে B7 লিখব, দিয়ে এন্টার দিলে
আমাদের এভারেজ সংখ্যা চলে আসবে। এরপরে আমরা শিখব মিনিমাম, সর্বনিম্ন সংখ্যা। মিনিমাম সংখ্যা বাইর করার জন্য আমরা ইকুয়াল চাপবো, ইকুয়াল চেপে MIN ফার্স্ট ব্র্যাকেট দেব, B3 ক্লোন B7 ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা বের হয়ে যাবে। এরপরে আমরা শিখব সর্বোচ্চ সংখ্যা, ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের জন্য আমরা ইকুয়াল লিখব, ইকুয়াল লেখার পর আমরা ম্যাক্স MX টাইপ করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, B3 ক্লোন দেব B7 ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে, তাহলে আমাদের ম্যাক্সিমাম সংখ্যাটি বের হয়ে যাবে। এরপরে আমরা বেসিক কিছু বিষয় শিখব, যেমন রো কিভাবে ছোট বড় কম বেশি করে আমরা সেগুলো দেখব। উপরের যে কলামের উপরে দেখবেন কিছু লাইন দেখা যাচ্ছে, এগুলোতে চাপ দিয়ে ধরে যদি আমরা সামনে পিছনে আমরা টেনে টেনে ছোট এবং বড় করতে পারি। খুব সহজেই আমরা লাইনগুলো ঠিক করে নিতে পারবো। আমাদের ইচ্ছা মতো আমরা যেরকম চাই আমরা সেরকম লাইনগুলোকে করে নিতে পারবো। আবার দেখা যাচ্ছে আমরা একটি সংখ্যা লিখেছি বা একটা নাম লিখেছি, সে নামটা দেখা যাচ্ছে যে বড় হয়ে গেছে। সেই সংখ্যাটিকে আমরা অ্যাডজাস্ট করব কিভাবে? অ্যাডজাস্ট করার জন্য আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে। আমরা টেনে ধরে করতে পারি, তবে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করে আমাদের ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেল থেকে আমরা অ্যালাইনমেন্টে চলে যাব। অ্যালাইনমেন্ট থেকে সিটিং টু ফিট এখানে আমরা একটা ক্লিক করব, করে ওকে দিয়ে দেব। দেখা যাবে আমাদের যে কোনো লেখাই থাক না কেন অটোমেটিকলি আমাদের ওই ঘরের মধ্যে পূরণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।